বাড়িটার সামনে গিয়ে থামতেই সে থমকে গেল। পুরনো একতলা বাড়ি, সামনে উঠোন। একসময় অবস্থা ঠিক থাকলেও এখন সময়ের ভরে কেমন জরাজীর্ণ অবস্থা। দরজাটা বন্ধ, জানালার ভিতর দিয়ে আলো আসছে, কিন্তু বাড়িটা দেখতে অদ্ভুত রকম পরিচিত লাগছে অনিমেষের। বৃষ্টির শব্দে অনিমেষ চিৎকার করে ডাকল, বাড়িতে কেউ আছেন? কড়াও নাড়া দিল। কয়েক মুহূর্ত পর দরজা খুলল এক বৃদ্ধা। কে রে এত রাতে? বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু বসতে পারি? এসো বাবা, পুরো ভিজে গেছো তো। এই বাড়িতে আশ্রয় পেতে এসেছো? ঠিকই করেছ। বসো, চা দিচ্ছি। মায়ের মতোই গলা, কিন্তু চোখের চাহনি কেমন থমথমে। ঘরে প্রবেশ করতেই একটা গন্ধে নাক জ্বালা করে উঠল। পুরনো ধূপ, ভেজা কাঠ আর আগুনে পোড়া কাপড়ের মিশ্র গন্ধ। দেওয়ালে পুরনো ছবিগুলো মোটা ফ্রেমে বাঁধানো। তার মধ্যে একটা ছবি দেখে চমকে উঠল অনিমেষ। ছবির মেয়েটাকে কোথায় যেন দেখেছে সে, কিন্তু মনে করতে পারল না। বৃদ্ধা চা দিয়ে বললেন, তোমরা যা করেছিলে মনে নেই? অনিমেষ থমকে গেল। কি বললেন? মনে নেই? শিউলির কথা মনে পড়ে না? অনিমেষের হাতে কাপটা কেঁপে উঠল। শিউলি, সেই মেয়েটার নাম, সেই গ্রাম, সেই বাড়ি।